আইসিসির চাকরি ছেড়ে লোকটা চলে এসেছেন বিসিবির সভাপতি হতে। লোকটার পিছনে গণমাধ্যম প্রথম দিক দিয়ে অনেক তেল খরচ করলো, এখন আর তেল খরচ করতে রাজি নয় সংবাদকর্মীরা। কেন কেন আমিনুল ইসলাম বুলবুল আজকে চোখের বিষ সেটাই খুঁজে বের করার চেষ্টা করেছে সিপিউ স্পোর্টস। তিনটি কারণ খুঁজে পেয়েছে তারা। কোন তিনটি কারণ হতে পারে? প্রথমত, গণমাধ্যমে খুব একটা কথা বলেন না। পয়েন্ট নাম্বার 2, সব বিষয়ে নাকটা গলার না। পয়েন্ট নাম্বার 3, বাংলাদেশের বিখ্যাত কিছু সাংবাদিককে তেল মেরে চলেন না। পয়েন্ট নাম্বার 1 থেকে শুরু করা যাক। গণমাধ্যমে খুব একটা কথা না বলার কারণে সংবাদকর্মীরা ভুলটাই ধরতে পারেন না বুলবুলের। যদি গণমাধ্যমে হুটহাট কথা বলতেন তাহলে হয়তো গণমাধ্যমের কর্মীদের কাছে ভালো থাকতেন তিনি। পয়েন্ট নাম্বার 2, সব বিষয়ে নাকটা গলার না। আমিনুল ইসলাম বুলবুল ফিনান্স কমিটির দায়িত্বে কেন নাক গলাবেন সেটা তিনি নিজেও হয়তো বোঝেন না, কিন্তু দেশের ক্রিকেটের সংস্কৃতি অনুযায়ী বিসিবি সভাপতিকে সব বিষয়ে নাকটা গলাতে হবে। বিসিবি সভাপতির একটা কথার মূল্য গণমাধ্যম কর্মীরা খুব ভালো করেই জানে, এবং বিসিবি সভাপতির একটা কথা যে খাবে জনগণ সেটাও খুব ভালো করে জানে। পয়েন্ট নাম্বার 3, বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিকদের খুব একটা পাত্তা দেন না। জনপ্রিয় সাংবাদিকদের পাত্তা না দেওয়ার কারণে আমিনুল ইসলাম বুলবুল সবচেয়ে বেশিবার প্রতারণার শিকার হচ্ছেন অনেক ভুয়া নিউজের শিকার। কিন্তু তারপরেও আমিনুল ইসলাম বুলবুল রয়েছেন শক্ত। আমিনুল ইসলাম বুলবুল এই কাঠামোটাকে আসলে বদলাতে চান। চলুন আমরা আমিনুল ইসলাম বুলবুলের পাশে থাকি, তাকে সহযোগিতা করি।